আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, সাতগাঁও নতুন বাজার। আমি তাদের মাদ্রাসায় উপস্থিত হয়েছি। এখানে বলার কিছু নাই, যেহেতু আমাদের হুজুর এখানে বসা আছেন। তাদের এই মাদ্রাসাটি একেবারে নতুন, একেবারে নতুন। আমি মাঝে মধ্যে আপনারা ভিডিও দেখেন, আর আমি মাঝে মধ্যে তাদেরকে নিয়ে সরাসরি লেখালেখি এবং তাদেরকে মাঝে মধ্যে আমি এসে শিক্ষা দিই হাতে ধরে। আর আমি বাড়িতে আসলে পরে আমাদের বাড়ির পাশে, তো তাই আমি তাদের মাদ্রাসায় আমি আসি তাদেরকে দেখার জন্য। এরপরে হুজুরা বলেন, আচ্ছা আপনি যখন আসছেন তাহলে আপনি একটু ছাত্রদেরকে কিছু লেখা শিক্ষা দেন। এই জন্যই আমি মাদ্রাসাতে আসি। এবং আপনারা বিশেষ করে যারা শিক্ষা নুরানি শিক্ষা হিসেবে শিক্ষা দিতে চান, তবে নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন। ইনশাল্লাহ আপনাদের বাচ্চা হাতের লেখা বাংলা, অঙ্ক, ইংরেজি সব ঠিক হয়ে যাবে। যেহেতু আপনারা আমার ভিডিওতে দেখেন, অবশ্যই আমি যেভাবে শিক্ষা দিই এই মাদ্রাসাতে এইভাবে শিক্ষা দেওয়া হয়। উস্তাদগণ আছেন এবং আমার সামনে আছেন আমার হুজুর। হুজুরের দু একটি কথা আপনাদের সামনে বলবেন। তাহলে হুজুর বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, কারণ এই যে আমরা যে মাদ্রাসা শুরু করছি, এক দুই থেকে মাদ্রাসা শুরু হয়েছে। শুরু করতে আমরা এটা নুরানি দিয়ে শুরু করছি, অর্থাৎ নুরানি শিশু প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কারণ দেখা গেছে নুরানি মাদ্রাসার বা নুরানি শিক্ষার জরুরত খুব বেশি। কারণ এইটাই হলো বাচ্চাদের জন্য ফাউন্ডেশন। দেখলাম মানুষের বিল্ডিং করলে একটা ফাউন্ডেশন দেয়, ফাউন্ডেশন যদি শক্ত থাকে তখন বিল্ডিং যত তালাই তুলো শক্ত হয়। তদ্রুপভাবে মানুষের জন্য নুরানি শিক্ষাটাই হলো দিনই একটা ফাউন্ডেশন। কারণ যদি দিনই ফাউন্ডেশনটা নুরানি ভাবে বা নুরানি শিক্ষায় শিক্ষিত হয়, তখন বড় হওয়ার পরে এখন স্কুলে যাক, কলেজে যাক, কোনো সমস্যা নাই, কারণ তার ফাউন্ডেশন ঠিক আছে। এই হিসাবে আমরা নুরানি বিভাগ দিয়াই শুরু করছি। মাদ্রাসা একবারে নতুন শুরু হয়েছে। আপনারা দোয়া করবেন যাতে ছাত্র আরো বাড়ে এবং শিক্ষার মান উন্নয়ন আমরা করতে পারি। আর এলাকার মানুষ যাতে সাহায্য এবং সহযোগিতা ছাত্র দিয়া, এই পরামর্শ দিয়া, সবার কাছে আমরা অনুরোধ যে আপনারা সবাই ছাত্র এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ। আমরা হুজুরের কাছ থেকে শুনলাম। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এই মুহূর্তে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।